নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ। সারাক্ষণ সঙ্গে রয়েছি আমি তানিশা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের গ্রেফতার করল নিমারিপুর থানার পুলিশ। স্বরূপের বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ উঠছিল, তার ভিত্তিতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। ওইগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর কর্মী ও মেকআপ আর্টিস্ট থেকে স্বরূপ বিশ্বাস নিভূতভাবে টাকা আদায় করতেন। রিজেন্ট পার্ক এলাকার এক মেকআপ আর্টিস্ট স্বরূপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই মহিলার দাবি, কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার কাছে টাকা চাওয়া হয় এবং হুমকি দেওয়া হয়। এমনকি স্বরূপ থেকে কয়েক লক্ষ টাকা তোলাবাজির সৃষ্ট অভিযোগও সামনে এসেছে। টলিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন স্বরূপ। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে কর্মী বাহিনীর একাংশের ক্ষোভ ছিল। সম্প্রতি টলিউডের শিল্পীদের নিয়ন্ত্রণের বিষয়টি দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা টলিগঞ্জের পাওয়ার পলিটিক্সে বড় বদল হিসাবে দেখা হচ্ছে। রাজনৈতিক স্থিরতার পাশাপাশি স্বরূপের ব্যক্তিগত জীবনেও বড়সড় পরিবর্তন এসেছে। কিছুদিন আগেই তার স্ত্রী কাউন্সিলর জুই বিশ্বাস বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন 2019 সাল থেকে তারা আলাদা থাকছেন এবং এখন আইনি পথেই সম্পর্ক ছিন্ন করতে চান। এই গ্রেফতারের পর টলিউড ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। ওর বিরুদ্ধে 307-এর মামলা আছে, অ্যাটেম্প টু মার্ডার আছে, শ্লীলতাহানি আছে এবং তোলাবাজির মামলা আছে, অপরাধ সংগঠিত করার মামলা আছে। অনেকগুলো মামলা ওর বিরুদ্ধে আছে। পুলিশ দীর্ঘদিন ধরে তদন্ত করছিল, কিন্তু যেহেতু ওদের সরকার ছিল তো এতদিন করতে পারিনি। আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ভোটের আগেই বলে গেছিল যে সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব ভি হোগা। সেই হিসেবটা হচ্ছে যে অন্যায় করেছে তার হিসেবটা প্রশাসন দিয়েই করা হচ্ছে। আমাদের বারণ করেছিল ভোট পরবর্তী হিংসা কেউ করবে না, আমরা সেই রাস্তায় যাইনি। আমরা আমাদের প্রশাসনের উপর, পশ্চিমবঙ্গের প্রশাসনের উপরে আমরা ভরসা রেখেছি, প্রশাসন তার ব্যবস্থা করছে। আপনারা যে দেখছেন এই যে পেছনে সুরুচি সংঘ আপনারা দেখছেন, এই সুরুচি সংঘের ভেতরে আপনারা যদি কোনো সময় ঢুকতে পারেন, 1-2 দিনের মধ্যেই আপনারা ঢুকবেন, সে ব্যবস্থাও আমরা করছি। তখন দেখবেন এখানে ঘর করা আছে, মহিলাদের কিভাবে শ্লীলতাহানি করতো, কোথায় কি রাখতো, সে সব এই সুরুচি সংঘের মধ্যে রয়েছে। একটা ক্লাবের মধ্যে কি হতো সব আপনারা দেখতে পাবেন ভেতরে ঢুকে গেলে। আর 1-2 দিন আমাদের সময় দিন, সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি যাতে আপনারা ওর ভিতরে ঢুকে করতে পারেন। এটা কি শুধু স্বরূপের জড়িত নাকি অরূপও জড়িত? 2 ভাই জড়িত। বড় ভাই জানে না, ছোট ভাই এটা করতে পারে। একজন ভাই মন্ত্রী, সে তো জানতো যে ভাই এসব করছে, ওর জানে না এটা হতে পারে না, তার কাছে সব খবর আছে। 2 ভাই মিলে করতে, এটা পুরো প্রশ্রয় ছিল দাদা। তাহলে একজন তো গেল, এবার আরেকজন পালা আছে, আরেকজন তার ওয়াইফ এখন সাধু সাচ্ছে। আমার 23 সালে না 22 সালে ডিভোর্স হয়ে গেছিল, 22 সালে ডিভোর্স হয়ে গেছে, আর 19 সালে ডিভোর্স হয়েছে। 24 সালে আমার বাড়িতে ঢুকে ইলেকশনের দিন স্বামী স্ত্রী মানে জুই বিশ্বাস স্বরূপ বিশ্বাস একসাথে ঢুকতে 240 ছেলে নিয়ে গিয়ে আমাকে মেরেছে, আমার 2 ছেলেকে মেরেছে, আমার ভাগনাকে মেরেছে। আমার ছেলে মাথায় রক্ত জমে গেছিল, ভর্তি ছিল 2 জন। তো আমার যে ভাগনা 22 বছর বয়স, সামনে 2টো দাঁত নেই, তার ফেলে দিয়েছিল। এই জুই বিশ্বাস স্বরূপ বিশ্বাস পুরো সঙ্গে করে নিয়ে গিয়ে আজকে বলছি 19 বছর বয়সে 19 সালে ডিভোর্স হয়ে গেছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, কেউ মানুষ বোঝে না, সব বোঝে মানুষ। সব মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। বেশি মামলাতেও তো ওনার হাত আছে। নিশ্চয়ই সব আছে, দেখতে পাবেন আস্তে আস্তে সব বেরোবে, সব কিছু দেখতে পাবেন আপনারা। 2 দিন আর সময় দিন, সুরজির সঙ্গে কি আছে আপনারা সেটাও পাবেন। আমরা সেই ব্যবস্থা করছি। এখন এই মুহূর্তে কোথায় আছে স্বরূপ? এই মুহূর্তে এখান থেকে যখন বার করা হচ্ছিল, আমরা দাবি করেছিলাম যে ওর বিরুদ্ধে কি মামলা আছে আমাদের জানানো হোক, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা জানানো হোক। আর ওকে যে অ্যারেস্ট করা হয়েছে গাড়িতে, যারা মিডিয়ার লোক এসছে তাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেওয়া হোক। কিন্তু পুলিশ সেটা করেনি, পুলিশ শোনেনি। আমরা যেটুকু পেরেছি যেভাবে করেছি, মিডিয়া যেভাবে পারছে তারাও নিজের শক্তি মতন দেখাবার চেষ্টা করে। এই মুহূর্তে ওনাকে কোথায় নিয়ে যাওয়া? এই মুহূর্তে ওনারা বলছেন লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেল তো করবেই, মেডিকেল করে তারপরে বলছে লালবাজারে নিয়ে যাবে, এখানে তো আর আনবে না, যেটা আমরা শুনেছি। কাউন্সিলর উনি সকালবেলা বুথ জ্যাম করে ছাপ্পা ভোট দিচ্ছিলেন। আমরা যেহেতু ওখানে যাওয়ার পরে আমরা প্রতিবাদ করি, তার জন্য ওরা জুই বিশ্বাস সন্ধ্যাবেলা যখন আমরা বাড়ি ফিরি, সন্ধ্যাবেলা ওয়ার্ডের প্রতিটা ছেলেকে নিয়ে, বাইরের থেকেও ছেলে আনিয়ে, আমার 2 ছেলে, আমার স্বামী, আমার ভাগনা, ওর 2টো দাঁত পড়ে গেছে, এমন মারধর করেছে। পুরো থ্রেট দিয়ে আমাদের বাড়ি থেকে বার করেছে ওই লোক নিয়ে।
হসপিটালে নিয়ে গেছি, হসপিটালে এমসি করছে না, হসপিটাল ওখানে আমাদের ট্রিটমেন্ট করেনি, ফেরত দিয়েছে। আমরা লাস্ট টাইমে আমার ছেলেকে অক্সিজেন সাপোর্টে আমরা নিয়ে আরোগ্য নার্সিংহোমে নিয়ে যাই, ওখানে ট্রিটমেন্ট করি। ওখানেও পুলিশ গিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, বাচ্চাদেরকে বলছে কিছু হয়নি, তোমরা নাটক করছো, কিন্তু বাস্তবে ওইটা না। উনি পুলিশকে দিয়ে আর পাড়ার ছেলেকে দিয়ে প্রতিটা লোককে আমাদের হ্যারেস করছে। ওই জন্য আমি চাই যে আমার ছেলেদের বিচার আমি চাই, কারণ একজন মহিলাই জানবে মায়ের কি যন্ত্রণা, কারণ ওরও তো দুটো মেয়ে আছে। আমি চাইবো ভগবান যদি সত্যিই থাকে তাহলে ওর দুটো মেয়ে আমার ছেলের মতন যেন বিছনায় শুয়ে থাকে, যেমনি শুয়েছিল অমনি যেন ওরও হয়। সেদিন ও মায়ের মর্মটা বুঝবে। প্রতিটা মেয়ে ছেলের ওপরে অত্যাচার করা, প্রতিটা মেয়ে ছেলেকে থ্রেট দেওয়া সেদিনকে বুঝবে। দিদি, যেটা জিজ্ঞেস করবো, আপনি জুঁই বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ আনছেন, জুঁই বিশ্বাস আগেও বলেছে যে 2019 সালে ওনারা বিচ্ছেদের পথে হেঁটেছেন, সেটা কতটা সত্যি? কারণ আপনারা বলছেন আপনারা আবারও মানে ভোটের সময় 2021-এর ভোটের পরেও একসঙ্গে দেখেছেন স্বরূপ বিশ্বাস এবং জুঁই বিশ্বাসকে, কিন্তু জুঁই বিশ্বাস বলছেন যে ওনারা 2019-এ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। কি বলবেন? এটা নাটক, এটা মিথ্যা কথা। উনি তো গেছেনই, এই 1 বছরও হয়নি, সামনের বছর মনে হয় ওই কিছু ডিসেম্বর বা নভেম্বরের দিকে গেছেন। এর মধ্যে 19 সাল দিকে আলাদাই যদি হয় তাহলে 24 সালের ভোটে আমাদের উপরে হামলা করা লোকে উনি কাউন্সিলর নিজে দাঁড়িয়ে হামলা করিয়েছেন ওনার স্বামীকে দিয়ে। উনি বলছেন এখন যে আমার সঙ্গে সম্পর্ক নেই। চুরি দুর্নীতি যত কিছু আছে ওনার স্বামী করে, তার জন্যই এখন উনি যাতে ধরা না পড়েন, তাই জন্যই এখন বলছেন ওনার সঙ্গে বিচ্ছেদ। আমার এটা নাটক পুরো। সৌরভদা, এই খবর পেয়ে আপনি এলেন। আমি একদম এর পাশেই থাকি, তো আমি যখন শুনলাম এখানে একটা এরকম ঘটনা ঘটছে, আমি আমার কর্মীদের সাথে কথা বলতে এসেছি। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এখান থেকে যিনি অভিযুক্ত স্বরূপ বিশ্বাস, তাকে নিউ আলিপুর থানার থেকে লালবাজার সেন্ট্রাল লকআপে শিফট করা হয়েছে। আমাদের কর্মীদের মনে হয়েছিল কোনোভাবে হয়তো তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বা ছেড়ে দেওয়া হয়েছে। আমি নিজে আইসির সাথে কথা বলে এটা নিশ্চিত করেছি, যেটা পুলিশের প্রসিডিওর, সেটা এখান থেকে রাত্রিবেলায় ওনাকে সেন্ট্রাল লকআপে পাঠানো হয়েছে। দেখুন, একটা কথা তো এখানে মানতে হবে, আমাদের যে দলীয় কর্মীরা রয়েছেন তাদের দীর্ঘদিনের পুঞ্জীকৃত একটা ক্ষোভ রয়েছে। কারণ হচ্ছে যে এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি দখল করা, বাড়ি দখল করা, প্লাস আদার যেগুলো রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের যে মাফিয়াগিরি, তো মানুষ আজকে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, মানুষের যেটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটেছে। আমি সবাইকে বলছি যাতে এটা শান্তভাবে, এটা আইন কেউ নিজের হাতে তুলে না নেন, এবং থানার আইসি যেটা বলেছেন প্রত্যেকের যা যা অভিযোগ আছে সেটা লিখিত আকারে যাতে থানায় জমা দেওয়া হয়, আইনি পথে এর বিচার হবে। একটি অভিযোগেও মানে সেটাকে নেগলেক্ট করা হবে না, এবং দোষ করে থাকলে এই সরকারে কাউকে ছাড়া হবে না, এটা আমার মুখ্যমন্ত্রীর একদম পরিষ্কার নির্দেশ রয়েছে। কিন্তু তার সাথে সাথে আইনকে কারোর নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। আমার ভাইদের আমি এটাই রিকোয়েস্ট করেছি যে আইন যেন পুলিশের উপরে ডিম ছড়া হয়েছে, এটা উচিত হয়নি। সৌরভদা, স্বরূপ বিশ্বাস টলিউডে যতটা প্রভাব, ফুটবল ময়দানে বা কলকাতা ময়দানেও হিউজ প্রভাব। তার কথায় ক্লাব ওঠানামা অনেক কিছু হতো। আপনি তো ফুটবল ময়দানে যুক্ত। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। প্রভাবটা বলুন না, মানে ফুটবল ময়দানে স্বরূপের দাদাগিরি কিরম ছিল? দেখুন, মাফিয়া রাজ তো খালি ফিল্ম ইন্ডাস্ট্রি বা পার্টিকুলার কোনো জায়গায় হয়নি, পুরো পশ্চিমবঙ্গেই হয়েছে। সিন্ডিকেট রাজ যেরকম একদিকে শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে আমরা দেখেছি গত সিএবির নির্বাচনে কিভাবে প্রত্যেকটা ক্লাবকে ভয় দেখিয়ে ভোটদান থেকে বিরত করা হয়েছে, সেরকম কলকাতা ময়দানেও যা রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই আইএফএ চালাতেন, এবং সেখানেও অনেক দুর্নীতির অভিযোগ এসছে।
সরকার তদন্ত করবে এবং আইনি পথে প্রত্যেকটা দুর্নীতির মোকাবেলা করবে। স্বরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করার পর একেবারে মানে ক্ষোভের বিস্ফোরণ দিনের পর দিন বছরের পর হ্যাঁ, এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। কারণ এই আজকে যারা এসছে 2021-এর পরে এই স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে এরা কিভাবে অত্যাচার করেছে প্রত্যেকে ভুক্তভোগী। এটা সেই ক্ষোভের বিস্ফোরণ হয়েছে। আমি যেহেতু পাশেই থাকি, আমি এসে এখানে সবাইকে বুঝিয়ে বলেছি এবং যেটা থানার আইসির সাথে কথা হয়েছে, আমি প্রত্যেককে বলবো, আমাদের এখানে জেলার নেতা রয়েছে, তারকদার রয়েছে, তারকদার সাথেও পুলিশের একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তো যেটা প্রত্যেকে যেন যা যা অভিযোগ আছে এই থানায় লিখিতভাবে জমা দেন এবং এখন দিন বা কালকে সকালে দিন, নির্ভয় হয়ে দিন। আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেককে এই নির্ভয় দিয়েছেন যে আপনাদের সঙ্গে যা অন্যায় হয়েছে তার বিচার হবে। তাই যার যা কমপ্লেন আছে, যার সাথে যা অন্যায় হয়েছে, নির্ভয়ে থানাতে লিখিত আকারে কমপ্লেন জমা দিন। দয়া করে কেউ আইন নিজের হাতে তুলবেন। ঠিক, থ্যাংক ইউ। যারা ডিউটি করছে পুলিশ কর্মী, এটা ঠিক। ওটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ওটা ভুল বোঝাবুঝি। ওটা ভুল বোঝা, পুলিশকে কেউ মারেনি, ওটা নিজেদের মধ্যে একটা ভুল না, বোঝাবুঝি এটা হয়েছে। করবেন না, এটা করবেন না। এটা ওকে মারতে গিয়ে পুলিশের গায়ে পড়ে ঠিক গেছে। আছে, এখন খালি করে দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যার যা কমপ্লেন আছে থানায় জমা দেবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, লিখিত আকারে জমা দেবেন, নির্ভয়ে জমা দেবে। ঠিক আছে। আমরা আইনি কথায় ব্যবস্থা নেওয়া হবে। দাদা একটা কথা বলুন, ওই চারুর মধ্যে থানাটা দেবে তো ওরাও ইনসান অত্যাচার করে। না না, নিশ্চয়ই কোথাও হবে না, হ্যাঁ, সব ওরা জায়গায়। যার সঙ্গে কথা বলে সেইভাবে করবে। সব জায়গায়। এটা প্রশাসন, এটা থানা। থানা এটা। বিশ্বাস শয়তান মানুষ, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার জন্য এরকম করবে? এই যে দেখুন, পুরো আমার দুটো ফোন একটু দেখাবেন দিদি। আমার গায়ে এমন লোক পড়ে গেছে, আমার বউকে আমি আর বাঁচাতে পারছি না। আমার ফোন দুটো, একটা ফোন তো আরে হারিয়ে গেল, একবার আরেকটা জায়গা ফোন। ট্রেনিংটা করুন, এতটা হাত না হলে ছবিটা করবো কি করে? হ্যালো, কি কারণে আপনাদের উপর, কি কারণে? আরে সন্ধ্যা বিনা বলছি কারণে, নিয়াল কোনো করে কারণ এসেছিলাম তো, নেই। এখানে ঝামেলা কোনো হয়েছে, কারণ নেই। ধাক্কা ধাক্কি হয়েছে, পুরো হুমড়ি খেয়ে পড়ে গেছে, যাকে বুঝিস তো? বিষ পরে তোর ছড়াচ্ছিল মায়ের বুকে। হাতটা কেটে গেছে, আর বিশ্বাস তোমাকে মায়ের বিষ যে ছড়া ফোনটা হচ্ছে। এই দেখুন, কি পুরো আমার জামা জামা মেরে লেগেছে, তো আমি কিসের জন্য এনবো? কাকে দেবে? কার জন্য গিয়ে পেলে? তো এখন মিলিটারি কোনো ওনাকে বলছে যে টিম এনেছে কেন? তা আমরা বলেছি ওকে অরব বিশ্বাসকে যাবার জন্য। লোকের সামনে ভালো সাজার জন্য পুলিশ কেস একটা ভুল দিচ্ছে যে তোমাদের লেডিস একটা পড়ে গিয়ে হলো, পড়ে গেল। এরাই টিএমসি অত্যাচার করে। আমি নাম বলছি, এই লোকটা আমাদের পাড়ায় যে আপনারা করবেন এমন আমি বলি, আপনার আমার কাছে ভিডিও আছে, কংগ্রেস করেছে, তারপর গিয়ে এখন বাজবে কোথায় কোথায় হাত মাথাবো। আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে ভিডিও আছে, আমাদের তৃণমূলে বিজেপির ছেলেকে ভাঙবার জন্য এরকম স্বরূপ বিশ্বাস।